আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে তোমাদের সাথে আমার কিছু বোনা গাছ শেয়ার করব। আমাদের ঘরের পিছনে যে জায়গা খালি আছে ওইখানে আমি তোমার মরিচ গাছ এবং বেগুন গাছ লাগাইছিলাম অনেক দিন আগে। আজকে সেগুলোই তুলবো এবং একটা না 2-3 দিন এখানে বৃষ্টি হয়েছে, ওই কারণে গাছপালার অবস্থা বেশি একটা ভালো না। ঢালা সাইড দেখা এখান দিয়ে তোমার গাছপালাগুলো হিলা গেছে গা। এগুলোকে ঠিক করুম এবং কতগুলো বেগুন পাইলাম, মরিচ পাইলাম, ওইগুলাই তোমাদের সাথে শেয়ার করুম। এ দেখো, বললাম না যে বৃষ্টিতে গাছগুলো পুরো হেলে গেছে। এগুলাই এখন আমার ঠিক করতে হইব। আর তোমাদের কাদের কাদের বাসায় এরকম তোমরা গাছ লাগাইতে ভালোবাসো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি লাগাইছি, আমার লাগানো প্রথম আগে তো লাগাইছিলাম অনেক গাছ, কিন্তু এই গাছগুলাই তোমার সবচেয়ে বেশি ভালোভাবে বড় হয়েছে এবং বেশি করে সবজি হয়েছে। তাই সেই জন্য তো আমি অনেক খুশি যে আমার লাগানো গাছে এতগুলো সবজি হয়েছে। তোমরা যদি কেউ কারো বাসায় এরকম গাছ লাগাইয়া থাকো তাহলে অবশ্যই আমাকে জানাইবা, এবং আমার এই গাছে আমি কী ভাবে যত্ন নিতে পারি তা আমাকে জানাইও। তাই আমি এখন আর কি করব, কথা না বলে এগুলো পরিষ্কার করি, যেহেতু তোমার গাছের গোড়াগুলো ঠিক করতে হইব। তাই আমি এখন এগুলো হাত দিয়ে টেনে টেনে ফালাইতেছি, কারণ বৃষ্টির কারণে মাটি অনেক ভিজা, টান দিলে উষা যায়। আমার এগুলো পরিষ্কার করা শেষ, দেখতেই পারছো যে সুন্দরই লাগতেছে। এখন আমি মরিচ ছিঁড়বো এবং বেগুন ছিঁড়বো, এগুলো ছিঁড়া তোমাদের দেখাইব। দেখো কত বড় হয়েছে আমার বেগুন গাছ, আর কতগুলো মরিচ ধরছে এক একটা গাছে। বৃষ্টির কারণে তো তোমার ফসল ভালো হইতাছে, কিন্তু গাছের অবস্থা খারাপ। এখন আমি একটা একটা করে মরিচ ছিঁড়া নিতেছি। মরিচ ছিঁড়তে ভালোই লাগে, গাছে থেকে কোনো ফসল ছিঁড়তে সবারই ভালো লাগে বলো। এই বৃষ্টির দিন কাদের কাদের ভালো লাগে? এই বৃষ্টির দিনে তো তোমার অনেক আমাদের গ্রামের খারাপ অবস্থা হয়ে যায়, কারণ মাটির রাস্তা, সব কাদা কাদা হয়ে যায়, কোনো জায়গায় বের হওয়া যায় না, কোনো কিছু করা যায় না, শুধু ঘরে বসে থাকি। আর আশেপাশে সুন্দর পরিবেশের মজা নেই, এছাড়া আর কিছু করার নাই আমাদের। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা, কারণ তোমরা কমেন্ট বা লাইক করলে আমার উৎসাহটা বাড়বে। আর এরকম ভিডিও আমি অবশ্যই ট্রাই করব যে ভিডিও থেকে আরও ভালো কিছু ভিডিও বানিয়ে দিতে। আর ভিডিও আমি জানি যে আমার ভিডিও ভালো হয় নাই, তাও তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলকে, যাতে আমি আরও সামনে ভালোভাবে ভিডিও করতে পারি এবং তোমাদের আমাদের গ্রামের আশেপাশে সব কিছু দেখাতে পারি। গ্রামীণ পরিবেশ যারা থাকে তারাই জানে যে গ্রামীণ পরিবেশে থাকার মজাই আলাদা। তোমরা যারা যারা শহর থেকে দেখছো তারাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যে কে কোথায় আছো, এবং গ্রামের ভিডিও দেখতে হলে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলকে। সাবস্ক্রাইব না করলে তোমাদের আমি কিভাবে দেখাবো যে আমাদের গ্রাম কত সুন্দর, আশেপাশে কত কি আছে। তাই আমাদের আশেপাশে ভালোই অনেক কিছুই আছে যা তোমাদের দেখাবো। তা অনেক কথা বলে ফেললাম। দেখছো আমি শুধু লাগাইছি, ওরকম কোনো যত্ন নেই গাছগুলোর ভিতরে, তাই কত বেগুন হয়েছে আমার কাছে। বেগুন, মরিচ, যাই বলো, আরও লাগাইছিলাম কিন্তু নষ্ট হয়ে গেছে গা। এই বর্ষে আল্লাহই জানে যে গাছগুলা বাইচা থাকবো কি মরে যাবো জানি না, কারণ বর্ষা তো কাছে আইতাছে।
এই প্রত্যেক দিনই বৃষ্টি হইতেছে আমাদের এখানে। বৃষ্টির কারণে গাছপালার বড় হয়, কিন্তু আবার শেষে দেখা যায় কি গাছের গোড়ায় পিঁপড়ার বাসা জমা গাছ মারা যায়। তাই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং আমার পাশে থাকবা, যাতে আমি নতুন করে ভিডিও শেয়ার করতে পারি তোমাদের মাঝে এবং আমাদের গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারি তোমাদের কাছে। আর যারা যারা গ্রামীণ পরিবেশ ভালোবাসে তারা তো অবশ্যই লাইক করবা আমাকে। আর ওইখানে একটা বাসা আছে যেখানে তোমাদের আমি একদিন অবশ্যই দেখাবো, যে আমাদের এখানে অনেক, মানে কি বলবো, আগে নাকি এখানে রাজারা কি জমিদার থাকতো, এখন তোমার গাছপালায় পুরো ঢেকে গেছে ওই বাসাটা, এখন শুধু গাছ আর গাছই দেখা যায়। একদিন তোমাদের সাথে এটাও শেয়ার করব। যাক, আমার ভিডিও এখন শেষ পর্যায়ে। দেখো কতগুলা পাইছি মরিচ আর বেগুন।